হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত হল শবে বরাত বা ভাগ্য রজনী। ফার্সি শব্দ শব মানে রাত আর বরাত মানে মুক্তি। এ অর্থে শবে বরাত হল মুক্তির রাত। হাদিসে শবে বরাতকে লাইলাতু নিসফি মিন শাবান শব্দে উল্লেখ করা হয়েছে, যে শাবান মাসের অর্ধেকের রাত্র। সূরায়ে দুখানে লাইলাতুম মুবারাকা, বরকতময় রাত্র বলে একটা শব্দ উল্লেখ করা হয়েছে। এর মধ্যে বিশেষজ্ঞ তফসির কারগণ যারা, তারা বলেন এই লাইলাতুম মুবারাকা বলতে আমরা যে রাত্রকে শবে বরাত হিসাবে বুঝি, এই রাত্রকে বোঝানো হয়েছে। মহান আল্লাহ তো একটা বিরাট বিশ্ব ব্রহ্মাণ্ড তিনি চালাচ্ছেন, তারও তো একটি নিয়ম নীতি, একটি চালানোর পদ্ধতি আছে নিশ্চয়ই। মানুষের দোয়ার প্রেক্ষিতে, মানুষের আল্লাহর কাছে চাওয়ার কামনার প্রেক্ষিতে আল্লাহ সেই যে রুটিনটা, সেই রুটিনটা একটু রদবদল করেন। বিশ্ব মানবতার মুক্তির সনদ পবিত্র কোরআনকে এই রাতে লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে অবতীর্ণ করা হয়। এই রাতে বান্দাদের জন্য আল্লাহর রহমতের দরজা খুলে যায়। আল্লাহ ডাক দিতে থাকেন যে তোমরা কে আছো আমার কাছে, রিজিক চাও আমি তাকে রিজিক দিব, ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা দিব, কার কি চাওয়ার আছে আমার কাছে চাও আমি তাকে দেব। কথাটা এইভাবে বলা আছে, হালমিন মুস্তাগফিরিন ফাগফিরু লাহু। এই তোমাদের মধ্যে কেউ পাপি তাপি আছো, গোনার মাপি চাও, গোনার মাপ চাও, মাপ চাইলে এখন চাও, আমি তাকে মাপ করে দেব। নীরবে নিভৃতে আল্লাহর ইবাদত করা, রোজা রাখার মাধ্যমে আল্লাহর সেই রহমত লাভ হতে পারে বান্দার জীবনে। রমজান মাসের বেশি বেশি ইবাদতের অনুশীলনও হতে পারে শবে বরাতের রজনী। একজনের সাথে দেখা না হলে কিন্তু সেভাবে মনে থাকে না, ভুলে যাই আমরা। তো আল্লাহর ইবাদত করতেছি আমরা, ওই রাতে আল্লাহর বেশি ইবাদত করলে আল্লাহর সঙ্গে সংযোগটা আরও পাকাপুক্ত হয়। দান খয়রাত, পূর্বপুরুষের কবর জিয়ারতের মাধ্যমে এ রাত কাটানোর পরামর্শ ইসলামী চিন্তাবিদদের। আতশবাজি, আলোকসজ্জা করে এই রাত উদযাপন ইসলাম সমর্থন করে না। অনর্থক, ধর্মের সাথে এর কোনো সংযোগ নেই। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।